নিজের চরিত্র এবং ব্যক্তিত্ব সর্বদাই মজবুত রাখুন। আজকে ওঠা আপনার নামে কিছু কথা, সেটি তো দমকা হবার মতো। আজকে আসবে, কালকে এমনি চলে যাবে, কিন্তু থেকে যাবে কি? থেকে যাবে আপনার সততা, আপনার দৃঢ় চরিত্রটি। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নবগ্রহ মণ্ডলীতে দুটি গ্রহ, তারা হলো ছায়া গ্রহ। 9টি গ্রহের মধ্যে 7টি হলো মূল গ্রহ এবং 2টি হলো ছায়া গ্রহ, রাহু এবং কেতু। ছায়া মানেই মায়া, মায়া মানেই রাহু, রাহু মানেই ছলনা, কনফিউশন, রাহুই হলো মাদকতা, রাহুই আমাদের বিলাসিতা। আর কেতু কি? কেতু হলো বৈরাগ্যের কারক, কেতুই আধ্যাত্ম, কেতুই মোক্ষের কারক। এই দুটি গ্রহ ঠিক একে অপরের সবসময় অপোজিট বসে, আর এদের ক্যারেক্টার, এদের নেচারও কিন্তু একেবারে একে অপরের অপোজিট। দেখুন, এই দুটি গ্রহ যে রাশিতে বসুক না কেন, এরা কিন্তু 18 মাসের জন্য একটি রাশিতে বসে। আর এই গ্রহকে সাপের সাথে তুলনা করা হয়। সাপের মুখ হলো রাহু আর সাপের ধর হলো কেতু। এবার রাহু আর কেতু এরা কিন্তু 18 মাস কমপ্লিট করছে। 18 মে 2025 ঠিক সন্ধ্যাবেলায় মীন রাশি ছেড়ে রাহু সে কুম্ভ রাশিতে গিয়ে প্রবেশ করছে, মানে মিথুন রাশি আপনাদের ভাগ্য ঘরে রাহু গিয়ে প্রবেশ করছে। আর কেতু সে আপনাদের চতুর্থ ঘর মানে কন্যা রাশিটি ছেড়ে সে গিয়ে বসবে আপনাদের তৃতীয় ঘর মানে সিংহ রাশিতে। এই দুটি গ্রহ কখনোই তারা কিন্তু মার্গী গতিতে চলে না, এরা সর্বদাই বকরি গতিতে চলে। আর বকরি গতিতে চলে বলেই এদের রেজাল্ট দেওয়ার ক্ষমতা খুব বেশি, খুব বেশি দ্রুত, খুব পাওয়ারফুল দুটি গ্রহ। কলিযুগের জন্য এই দুই গ্রহ বলতে গেলে বিশেষ করে সর্বদিকে কলির রাহুরই প্রভাব। কলির রাজাই রাহুকেই বলা হয়, তাই রাহুকে তো জানতেই হবে, একে ঠিক রাখতেই হবে, না হলে কলিযুগে কিন্তু আপনি যে ভালো মতন লাইফস্টাইলকে নিজেদের রক্ষা করবেন তাই করতে পারবেন না যদি রাহুর সঙ্গ আপনি না পান। এবার এই 18 মাস রাহু বসে থাকবে ঠিক এই রাশিগুলোতেই, তার সাথে কেতুও এই সিংহ রাশিতেই বসে থাকবে। মিথুন রাশি, এর ফলে আপনারা নিজেদের লাইফে কি দেখবেন? দেখুন, আপনারা যেটাই দেখুন না কেন, আমি কিন্তু আপনাদের মনে দুঃখ দেওয়ার জন্য আসেনি বা আনন্দ দেওয়ার জন্য কিছু আপনাদেরকে বানিয়ে বানিয়ে কথা বলতেও কিন্তু আসেনি। আমি সেটুকুই বলবো যেটুকু গ্রহ আমাকে দেখাচ্ছে। এতে আপনার কথাগুলি ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তবে আমি তো বলবো ভালো লাগুক বা না লাগুক, শুনে আপনি অবশ্যই নিন। কারণ এইটি শুনে রাখলে আজ আপনি শুনবেন, কালকে পথ চলতে কিন্তু আপনার অসুবিধা হবে না, পথ চলতে গিয়ে হোঁচট আপনি অন্তত খাবেন না। মিথুন রাশি, আপনাদেরকে খুব কনফিউশনে পড়তে দেখা যাচ্ছে, তার সাথে সাথে কেউ কেউ কিন্তু ডিপ্রেশনেও চলে যেতে পারেন। চাকরিতে প্রমোশন হতে গিয়েও দেখবেন যেন আটকে যাচ্ছে। হঠাৎ করে যাতে লাইফে দেখবেন যে আপনাদের দায়িত্ব বেড়ে গেল, আবার আপনারা কিন্তু খুব কাছের ব্যক্তির কাছ থেকেই ধোঁকা পাবেন। পিতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে পিতাকে নিয়ে আপনাদের কিন্তু চিন্তায় পড়তে হতে পারে। 99% কাজ আপনার হয়ে যাবে, কিন্তু লাস্টের ওই 1% আপনার আর পেয়ে হয়ে ওঠা কিন্তু হবে না। হাতে টাচ করবে কিন্তু কাজটি বেরিয়ে যাবে, হাতের যে গ্রিপে আসা সেটির কিন্তু আপনাদের হবে না। পিতার সাথেও আপনাদের মনোমালিন্য, দূরত্ব কিন্তু বাড়তে পারে। পিতা নিজের লাইফে, নিজের কাজ নিয়ে, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও চিন্তায় কিন্তু সে পড়তে পারে। তবে এই সময় যারা যত বেশি প্র্যাকটিক্যাল থাকবেন তত বেশি আপনাদের পক্ষে মঙ্গল হবে। যারা অনলাইনের কাজ করছেন, যারা মার্কেটিং, ডিজিটাল, কেমিক্যাল নিয়ে ম্যানুফ্যাকচারিং এর যারা কাজ করছেন, যারা কমিশন ভিত্তিক কাজ করেন, যারা ইলেকট্রিক স্পার্ক নিয়ে কাজ করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের লাইনে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টি খারাপ না। তবে হ্যাঁ, অল টাইমই আপনাদের মধ্যে কনফিউশন কিন্তু সেই লেগেই থাকবে। হার্ড ওয়ার্ক আপনাদেরকে করতেই হবে এবং আপনারা তা করবেন, কিন্তু
ভাগ্যের আপস অ্যান্ড ডাউন বারবার আপনাদেরকে কিন্তু দেখতে হবে। জব এই সময়ের মধ্যেও আপনাদের পেতে দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই বাধা দেখা যাচ্ছে। তার সাথে বলবো আপনাদের মনও ঠিকঠাক পড়াশোনায় কিন্তু লাগবে না। তার সাথে মনের মধ্যে থেকে অনেক দুশ্চিন্তা জন্ম নেবে এবং ঈশ্বরের প্রতি ভক্তিও কিন্তু আপনাদের ডামাডোল অবস্থান দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রেও বলবো প্রেম আপনাদের চলবে, প্রেম আপনাদের টিকবেও, কিন্তু কার সাথে প্রেমে রয়েছেন সেই ব্যক্তিটিকে আদৌ সঠিক সেটি আপনি বুঝে উঠতে পারবেন না। সেখান থেকেই জীবনের চরমতম ধাক্কাটি আপনি খেতে পারেন। জীবনের অবস্থানকে দেখবেন হঠাৎ করে যেন ডিমোশনে চলে যাচ্ছেন, ডাউনে পড়ে যাচ্ছেন আপনাদের জীবন অবস্থানটিকে নিয়ে। এই সময় নিজেদের ব্যক্তিত্বকে অবশ্যই ঠিক রাখবার চেষ্টা করুন এবং এই ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতিদেব আপনাদেরকে সাহায্যই করবে। যতটা বেশি সৎ থাকবেন ততই আপনাদের পক্ষেই মঙ্গল। দেখুন এই 18 মাস পয়সা তো আপনাদের হাতে আসবে, পয়সা আপনাদের হাতে অবশ্যই আসবে। তার সাথে আসবে সেই পয়সাও যেটি অনেকদিন ধরে আপনার প্রাপ্য পয়সা কিন্তু আটকে ছিল, আসছিল না, সেই পয়সাও আপনি কিন্তু ফেরত পাবেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক বা ছোট ভাই বোন তাদের জীবনে কোনো কিছু লস করতে পারে। যারা জবলেস রয়েছেন আপনাদের হাতে কিন্তু জব আসতেই পারে, তবে তাড়াহুড়ো করলেই আপনাদের সর্বনাশ। যেদিকে বেশি আপনারা এক্সাইটেড থাকবেন জীবন সেই দিক থেকেই আপনাকে নিরাশ করে দেবে। এই সময় অবশ্যই যত বেশি প্র্যাকটিক্যাল থাকবেন তত বেশি আপনাদেরই ডেভেলপ হবে। প্রেম বলুন বা পড়াশোনা বলুন দুই জায়গায় ব্যালেন্স কিন্তু আপনারা হারাবেন। যে বিষয়টি নিয়ে বেশি ইনভলভ আপনি হবেন সেই বিষয়টিকেই আপনার জীবন থেকে হারিয়ে যেতে আপনারাই দেখবেন। মনে আপনাদের বহু বিষয় নিয়ে সন্দেহ উঠবে, তার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংও কিন্তু বেশ ভালো মতন আপনাদের হতে দেখা যাচ্ছে। আপনাদের ওঠাবেও রাহু, আর এই 18 মাসের মধ্যে ফেলবেও কিন্তু, এবং জঘন্যভাবে ফেলবেও কিন্তু এই রাহুই। যেমন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই কথাটি কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। সংযত থাকুন, বিশেষ করে কথাবার্তা বুঝে বলুন, নিজেদের চারিত্রিক গঠনকে ঠিক রাখার চেষ্টা করুন, না হলে বিপদে কিন্তু আপনারাই পড়ে যেতে পারেন। কিছু ক্ষেত্রে অবশ্য ভুল আপনারাও হবেন না, কিন্তু শাস্তি আপনাদেরকেই পেতে হবে। এই সময় কম খেটেও লাভ বেশি করতে পারেন। তার সাথে জবে প্রমোশনও হতে পারে। দেবে কিন্তু আপনাদেরকে কেতুদেব। কখন দেবে? যদি আপনি নিজের থেকে ঠিক থাকেন, নিজের স্বভাব এবং চরিত্রকে ঠিক রাখবার চেষ্টা করেন, তাহলে অবশ্যই রাহু যেমন ডোবাবে কেতু কিন্তু তেমন আপনাকে উঠিয়েও নিয়ে যাবে। দেখুন সন্দেহ মনে কিন্তু বহু বিষয় নিয়ে হবে। সন্দেহ হবে কেউ আমার বুঝি খারাপ করে দিল, কেউ আমাকে নজর দিচ্ছে, আমার নজর দোষ লেগেছে। এই সন্দেহ যে পুরোপুরি মিথ্যা, পুরোপুরি যে আপনার মন গড়া তা নয়, কিছুটা সত্যি হবে কিন্তু কিছুটা আপনার মনের থেকেও কিন্তু এইসব নেগেটিভিটির উদ্ভব হবে। এই সময় শেয়ার মার্কেটে টাকা লাগালে কিন্তু সাবধানে, বহু টাকা লাগিয়ে ফেলবেন না চিন্তা ভাবনা করে, তাহলেই কিন্তু ফাঁসতে হবে আপনাকেই। আপনাদের মাইন্ড চারদিকে ছুটবে, ব্রেন প্রচন্ড অ্যাক্টিভ হয়ে থাকবে, কিন্তু ঠিক এখানেই সমস্যা, চারদিকে ছুটবে, একটা দিকেও কিন্তু ধরে রাখতে পারবে না। তাই একদিকে থাকার চেষ্টা করুন, মানে ফোকাস আপনি একদিকে রাখবার চেষ্টা করুন। নিজের বাড়িকে এই 18 মাস ক্লিন রাখবার চেষ্টা করুন। বাড়ির মেড যারা রয়েছেন তারা তো রাখবে, বাড়ির আদার্স সদস্য যারা রয়েছে তারা তো রাখবেই, কিন্তু আপনি নিজেও রাখবার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো পুরনো কোনো ইলেকট্রনিক বস্তু থাকে, যদি সেটি খারাপ থাকে, যেটি ব্যবহার করবেন না, সেটিকে আপনারা বাড়ি থেকে বিদায় দিন, বেচে দিন, বিদায় দিন, কিন্তু বাড়িতে এরকম কোনো বস্তু আপনারা রাখবেন না। আর প্রত্যেকটি মিথুন রাশির ব্যক্তি আপনারা এই 18টি মাস প্রত্যেকটি দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। অবশ্যই আপনাদের এই 3টি যে উপায় বললাম, সেই 3টি উপায় যারা যারা করবেন তারাই কিন্তু এই বেনিফিট গুলো পাবেন। নেগেটিভ অনেক অংশ আপনাদের থেকে দূরে চলে যাবে। নমস্কার।